গুড মর্নিং গাইস। আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 3। কালকে লাস্ট আমরা দেখেছিলাম কোপাই নদী দেখে সন্ধ্যাবেলার দিকে হোটেলে চলে গেছিলাম। যেহেতু কালকে আমরা এক এক জায়গায় অনেকটা করে সময় নষ্ট করেছি, তাই জন্য আমরা দুটো তিনটে জায়গা দেখতে পাইনি, যেমন বাহামনির গ্রাম, নেচার আর্ট মিউজিয়াম, এগুলো আমরা দেখতে পাই। তার জন্য আমরা আজকে আমাদের 1টার সময় ট্রেন, 1:10-এ ট্রেন, তার জন্য তাড়াতাড়ি করে সকালে উঠে এই দুটো জিনিস দেখে আমরা স্টেশনের দিকে চলে যাব। আর এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেচার আর্ট মিউজিয়াম, তারপর আমরা যাবো বাহামনির গ্রাম। তো আমরা প্রকৃতি ভবন মিউজিয়ামে চলে এসেছি। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 30 টাকা পার হেড। এখানে বিভিন্ন প্রাকৃতিক বস্তুর সংগ্রহ আছে, যেগুলোকে প্রকৃতি থেকে যেরকম অবস্থায় পাওয়া গিয়েছিল ঠিক সেরকমই এখানে রাখা আছে, কোনো রকম ঘষা মাজা বা ফিনিশিং ছাড়াই। তো প্রকৃতি ভবন থেকে আমরা এখন যাচ্ছি বাহামনির গ্রামে, মানে যেখানে বাহামনির সিরিয়ালের শুটিং হতো। বাংলা সিরিয়ালের বাহামনির যে শুটিংটা হতো সেটা হচ্ছে বাহামনির যে বাড়িটা ছিল সেটা হচ্ছে এই বাড়িটাই ছিল। এই বাড়িটা আমাদের কেউ থাকে না, আর এই বাড়িটার সামনে দোকান মতো করা হয়েছে, যেখানে হাতে তৈরি করা জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। তো এটা একটা ওই সিরিয়ালের বাহামনির একটা স্মৃতি রয়ে গেছে। এটা যারা এই গ্রামে আসে না কেন, তারা একবার করে এখানে এসে কিছু কেনাকাটা করে যায়, বা এখান থেকে একবার দেখে তারপরে গ্রামটা দেখে বেরিয়ে যায়। প্রকৃতি ভবন দেখে আমরা এখন চলে এসেছি যেখানে বাহামনির শুটিং হতো, ওই গ্রামটার মধ্যে আছে একটা আদিবাসী গ্রামে। আর একটা কথা হচ্ছে কি, এটা একদম সোনাঝুরি হাটের খুবই কাছে, মানে সোনাঝুরি হাটটা ক্রস করে একটা শালবন পড়লো, শালবনের পরেই এই ছোট্ট গ্রামটা। আর খুবই সাধারণ যে গ্রামের যে জীবনযাপন হয় সেরকম সাধারণ জীবনযাপন, যেটা বললাম আদিবাসীদের গ্রাম এটা। আর এখানে খুব সুন্দর প্রত্যেকটা বাড়ির দেওয়ালের পেছনে কি সুন্দর কারুকার্য করা। তারপরে হচ্ছে কি, যেরকম রাস্তার মধ্যে ধান মেলে রাখে ধান শুকানোর জন্য, সেরকম কেউ ঝাড় দিচ্ছে, কোনো জায়গায় বিচেলে রাখা আছে, যেরকমটা গ্রামের পরিবেশ হয় সেরকমই। আর একটা জায়গায় দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন ফলের বীজ যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দিয়ে বিভিন্ন রকম আঠা দিয়ে হাঁস মুরগি বিভিন্ন রকম মূর্তি তৈরি করে সেগুলো এখানে বসে বসে বিক্রি করছে। ছোট্টর মধ্যে যদি কেউ আমরা আসি, এটা একটা দেখার জায়গা, যেহেতু এখানে একটা বাংলা সিরিয়ালের শুটিং হয়েছে। এটা এখানকার মধ্যে একটা ওয়ান অফ দ্য প্রচলিত একটা গ্রাম বলতে পারো। তো এটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এখানকার মধ্যে। তো এটা আমরা দেখে নিচ্ছি, এরপরে হয়তো আমাদের কোনো জায়গায় যাওয়ার নেই, এরপর সিধা হোটেলে যাব, ব্যাগ নেবো, স্টেশনে যাব। আজকে সোমবার, আজকে বেশিরভাগ মানে লোকই এখান থেকে চলে যাচ্ছে, অনেকে কালকে চলে গেছে। 29 তারিখে যেহেতু এখানে একটা পলিটিক্যাল একটা জমায়েত আছে, সেই জন্য অনেকেই আগের দিন বেরিয়ে গেছে। আমাদেরও 1টার সময় ট্রেন আছে, সেই জন্য চাপটা অনেকটাই কম। তাও কিছু কিছু লোক যারা মানে এখনও যায়নি বা যারা নতুন এসছে, তারা কেউ এখানে এই শালবনের মধ্যে গিয়ে ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে। একটা অন্যরকমের পরিবেশ। এখানে এসছি, মিস করলাম না কিছু, মানে এটা যদি না আসতাম হয়তো একটা মিস করা জিনিস থেকে যেত। তো আমরা এই বাহামনির গ্রামটা দেখে এই শালবন থেকে বেরিয়ে যাচ্ছি, সুন্দর শালবন থেকে। আমাদের এটাই লাস্ট ভিডিও ছিল, আজকে লাস্ট স্পট ছিল এটা। আমরা এবার এখান থেকে স্টেশন যাচ্ছি, স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরে কলকাতা চলে যাবো। আমাদের 1:10-এ ট্রেন আছে। তো গাইস, ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা। তো আমরা কলকাতা যাওয়ার জন্য বোলপুর স্টেশনে চলে এসেছি। হাতে আমাদের আরও কিছুটা সময় আছে, তাই স্টেশনের ঠিক উল্টো দিকের এই গীতাঞ্জলি মিউজিয়ামটা একবার ঘুরে নেব। এই মিউজিয়াম ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 30 টাকা পার হেড। এই গীতাঞ্জলি মিউজিয়ামটি বুধবার পুরোপুরি বন্ধ থাকে এবং বাকি দিনগুলিতে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে রবীন্দ্রনাথের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর দুর্লভ ছবি বিবরণ সহ রাখা আছে, যা দেখলে শান্তিনিকেতনের ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে।